4 महीना बाद दुष्कर्म पीड़िता करलक आत्महत्या। आखिर काले 4 महीना पहले दुष्कर्म होवेल और फिर 4 महीना बाद आत्महत्या। जोहार मशिखा और रौरे देखा था आदिवासी न्यूज एक आवाज। घटना नक्सलवाड़ी ब्लॉक कर हके। करीब 4 महीना पहले एगो 17 वर्षीय नाबालिग छोड़ी संगे दुष्कर्म होई रहे। उकर बाद उके सेफ होम में रखल जाए रहे। उकर देखभाल हुए होवत रहे। नाबालिग कर माँ बाबा नखे उ अपन परिजन कर घरे रहत रहे। मिलल सूचना कर अनुसार पिछले रात ही नाबालिग पीड़िता शौचालय में शॉल से फंदा लगाए के आत्महत्या कर लेलक। इ घटना कर असल वजह का हके इकर एखन तक हो कोनो पता नखे। समय पर ही पानी टंकी पुलिस पहुंचलक और 100 के नॉर्थ बंगाल मेडिकल लेगल गेलक। इ घटना कर बाद सेफ होम कर ऊपरे भी बहुत सवाल खड़ा हुआ थे। प्रशासन द्वारा छानबीन एखन तलुक जारी है, लेकिन असल वजह निकल के सामने नहीं है। आगे देखा पूरा। কাল রাত্রে হোমের একটি বাচ্চা নিচে হ্যাং করেছে। এটাই আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের যা যা লাইন ডিপার্টমেন্ট আছে সবাইকে আমরা জানিয়েছি, আমাদের হেড অফিসকেও জানিয়েছি। এর পরবর্তীতে যা যা করণীয় সেগুলো করা হচ্ছে। এইটুকুই আমি বলতে পারছি, আর এই বিষয়ে কিছু বলতে তারপরে তার মধ্যে স্কুল ডাঙ্গিতে হয়েছিল। আমার ওইদিকে তো বাগানে তো হয় না, স্কুল ডাঙ্গিতে অনেক দূর আছে। তার মধ্যে আমরা সকালে থানাতে দেখছি চেংড়ি আছে, মেয়েটা ছিল। তার মধ্যে থানা সে নিয়ে আসলাম হোমে সুরক্ষা থাকবে বলে। হোমে কতদিন ধরে ছিল? এই 7 মাসের পরে দুর্ঘটনা ঘটছে। আজকের ঘটনা কখন জানলেন? এখন 8টায় শুনছি আমরা। কারা জানালো আপনাদেরকে? এই অন্যজনের মুখে ফোন গিয়েছিল। এই হোম থেকে ফোন গিয়েছিল? আমার বাড়ি যায় না, সন্ধ্যার যায়। বাড়িতে মেয়েটা থাকছিল, রেপ হয়েছিল, আর বাড়িতে গেছিল। ওরাই ফোন করে আমরা বাগানে জানালো। তার মধ্যে আমরা কাজে গেছিলাম পাতা তুলতে। তার মধ্যে যাই ডাকালে আমাদেরকে এত প্রথম দুর্ঘটনা হচ্ছে। আচ্ছা, এই হোমে কি মানে নিরাপত্তার কোনো সমস্যা ছিল? মানে হোমের কোনো গাফিলতি ছিল যার জন্য এই ঘটনা? কি মনে করছেন? না, আমি যখন জিজ্ঞাসা আমার সঙ্গে কথা হয়েছিল তখন আমি গেলি ওর সঙ্গে কথা বলবো, সেখানে বলবো কি কেমন আছো, তুমি কি ওই দিকে ভালো? হ্যাঁ মামি, আমাকে ভালো দেখভাল হয়েছে, এদিকে ভালো খাওয়া। আমি আপনাদের মাধ্যমে জেনে আমি যেহেতু ওদের হোমটা আমার ওয়ার্ডে অবস্থিত, ঘটনাটা কখন ঘটেছে তাও কিছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জেনে আমি ওদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, আমাদের ওয়ার্ড কমিটির লোকেরা সেখানে যায়। তখন উনি আমাকে তাদের ফোন থেকেই আমার সঙ্গে কথা বলেন, ইনসিডেন্টের কথা আমাকে জানান। তবে আমি এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সেটা আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকে বলা উচিত ছিল, আমাকে কিছু বলেননি। যাই হোক, তারপরে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, মেয়েটি 17 বছরের মেয়ে, হোমে ছিল, কাস্টডিতে। আমাদের অনারেবল কোর্টের তার নির্দেশেই এখানে মেয়েটিকে রাখা হয়েছিল। একটা দুর্ঘটনা ঘটেছে রাতে, কোনো সময় টয়লেটে ওয়াশরুমে গিয়ে সে হ্যাং করে। খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, বডি এখনো পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে রেস্কিউ করে নিয়ে গিয়ে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে সেটাকে রাখা আছে। সমস্ত ব্যবস্থা হচ্ছে পিএম করে, তারপর সেটা তার পরিবারের হাতে হয়তো তুলে দেওয়া হবে। তো আমরা যেহেতু কোর্টের তত্ত্বাবধানে সমস্ত বিষয়টা হচ্ছে, এটুকুই আমার এখনো পর্যন্ত জানা আছে। বাকিটা যেভাবে তদন্ত হবে আমরাও ধীরে ধীরে বিষয়টাকে পরিষ্কারভাবে জানতে পারবো। তবে এটুকু জেনেছি যে অ্যাকিউজড পার্সন সে ইতিমধ্যেই জেলে আছে, আর এই মেয়েটিকে সিনির আন্ডারে হোমে রাখা হয়েছিল, সেখানে এই দুর্ঘটনাটা